শিরোপা ধরে রাখার লক্ষ্যেই ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া বাংলাদেশ দলের বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে শক্তিশালী স্কোয়াড পিটার বাটলারের। এদিকে এশিয়ান কাপের আগে হাতে থাকা 7 মাস সময়ের মধ্যে পূর্ণ প্রস্তুতি সেরে নিতে পরিকল্পনা সাজাচ্ছে টিম বাংলাদেশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 11 জুলাই বসুন্ধরা কিংস এরেনায় বসবে এবারের সাফ নারী অনূর্ধ্ব-20-এর আসর। এর আগে দলের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করে মূল পর্বে জায়গা পাকা করে দেশে ফেরা দলটার বেশ কয়েকজন ফুটবলার আছেন এই দলে। তবে এশিয়ার মঞ্চে শক্তিশালী দলগুলোর বিপক্ষে দারুণ পারফর্ম করা দলটা অবশ্য সাফের প্রতিযোগিতায় এসে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না। ঘরের মাঠে প্রত্যাশা পূরণে আশাবাদী কোচ ও অধিনায়ক। আমাদের কম্বিনেশন ভালোই, আর আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচই জেতার। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা যাদের সাথে 2 বার করে খেলা হবে, আমরা চাইবো প্রত্যেকটা ম্যাচই উইন করতে, যেহেতু পয়েন্টে যারা এগিয়ে থাকবে তারাই চ্যাম্পিয়ন। এশিয়ান লেভেলের ফুটবল ও সাফ ফুটবলের মধ্যে পার্থক্য থাকলেও আমরা এই টুর্নামেন্টকে খুবই সিরিয়াসলি নিচ্ছি। এখান থেকেও আমরা দারুণ সব ফুটবলার পাবো। এশিয়ান কাপে আমাদের ভালো করতে হলে প্রস্তুতি ও শক্তিশালী দল গঠনের বিকল্প নেই। এদিকে এশিয়ান কাপের মূল পর্বের আগে হাতে থাকা সময়ের পূর্ণ প্রস্তুতি সেরে নিতে চায় বাংলাদেশ। তাই তো ফুটবলারদের প্রস্তুতি ও ফিফা ফ্রেন্ডলির জন্য দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলগুলোর সঙ্গে ম্যাচ খেলার কথা জানান বাফুফের নারী উইং প্রধান। আমরা এশিয়া কাপ ফাইনাল যে রাউন্ডটা আমরা খেলবো অস্ট্রেলিয়াতে, সেটার জন্য আমাদের সাউথ এশিয়ায় কোনো প্র্যাকটিস ম্যাচ আমরা খেলতে চাই না, ঠিক আছে? আমরা সেটার জন্য অনেক স্ট্রং টিম, জাপান, কোরিয়া, চায়না, এই লেভেলের টিমের সাথে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাই। বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও নেপালকে নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের আসর। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।